স্পেশাল। এরকম একটা এই পৃথিবী রিপ্রেজেন্টেশনটা আপনার ছবিতে প্রায় অদৃশ্য, বহু বছর ধরে অদৃশ্য। সেই অদৃশ্য একটা পেরিফেরিকে, অদৃশ্য একটা স্পেসকে সৌরভ ছবিতে আবার নতুন করে দৃশ্যমান করে তুলেছেন। সেই জন্য ছবিটা খুব স্পেশাল। আর সবার পারফরমেন্স, বাচ্চাগুলো তো মানে অসাধারণ। আমি বললে কিছু হবে না, ছবি এখন চলে গেছে মানুষই দেখবেন। এবং আমি মানে নিশ্চয়ই খুবই মানে মনে করি যে ছবিটা এই সপ্তাহে আমরা ও স্যার আমি ডাক্তার, আমি নার্স, ও স্যার আমি ইঞ্জিনিয়ার। ইন্ডাস্ট্রির একজন এরকম মানুষই নয়, আমি কোথাও খুব একটা যাইও না। আমি সাধারণ মানুষ, দর্শক, তাদের উপরে আমার ভরসা আছে। তারা ভালো জিনিসের জন্য খোঁজ করে, তারা দেখতে চায় ভালো জিনিস। আমার ধারণা একজন মানুষ যদি আরেকজন মানুষকে বলে, সেই মানুষ যদি আরেকজন মানুষকে বলে, এটা খুব ইজি কাজ, আরও বেশি বেশি করে লোকের কাছে পৌঁছে যায়। টলিউড কাঠামো এত আমি জানি না, আমি খুব একটা ঢুকতেও চাই। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তারা দেখছেন, ভালো লাগলে আরেকজনকে বলুন। আমার কাছে ওটাই হোর্ডিং, ওটাই অ্যাডভার্টাইজমেন্ট, ওটাই বড় বড় কাগজের বিজ্ঞাপন, এবং ওটাই আমার কাছে স্টার ফ্যাক্টর। আর হচ্ছে ফার্স্ট দেখলাম, প্রচণ্ড ভালো লাগছে। কারণ সবাই মানে অভিনয় করছে তো বলতে পারবো না, এত সুন্দর অভিনয় ওদের, প্রচণ্ড ন্যাচারাল। আর এরকম মনে হচ্ছে যেন ক্যামেরা জাস্ট চলছিল আর ওরা অভিনয় করে যাচ্ছে, জাস্ট ওদের মতন মানে ওরা মজা করে যাচ্ছিল সিরিজে। প্রচণ্ড ভালো লাগছে। আর ওদিকে আমার মানে পানমধু বলো, তারপরে যে হিরো সে সবাই খুব ভালো, দীপান্বিতা যে আছে সবাই খুব ভালো অভিনয় করেছে। আর আমি প্রচণ্ড এক্সাইটেড ইন্টারভিউ করে। ছবিটা প্রচণ্ড খুবই ভালো আর মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। সবাই প্লিজ এসে হলে, মানে সিনেমা হলে এসে সিনেমাটা দেখবেন, খুবই ভালো গল্প। আর ওদিকে আমার তরফ থেকে অল দি বেস্ট জানাই সবাইকে, পুরো টিমকে। আর লেটস হোপ ফর দ্য বেস্ট। আর তুমি হাসপাতাল বানাচ্ছো? আরে হ্যাঁ গো, বিশ্বাস করো সত্যি বলছি। কিরে তোরা ভোটে দাঁড়াবি নাকি? অঙ্ক কি কঠিন, হ্যাঁ প্রিমিয়ারে এলাম এবং দেখে খুবই আপ্লুত। এবং সৌরভ দীর্ঘদিনের বন্ধু, ফলে ওর ছবির একটা আলাদা আবেগ থাকেই আমার কাছে। মানে ওর ছবি মানে কোথাও না কোথাও আমার ছবি বলে মনে হয়। এবং সত্যি দারুণ লাগলো। এবং এইরকম খুদেদের নিয়ে এরকম কাজ বোধহয় ওই করতে পারে, এতদিন দেখেছি, আজকে সেটা আবার প্রমাণিত হলো। এবং সবাইকে বলবো, দর্শককে, যে এরকম আসুন, হলে এসে দেখুন, গরমের ছুটি, আর বাচ্চাদের, বাড়ির পুচকেদের নিয়ে আসুন এবং দেখুন এই ছবি অঙ্ক কি কঠিন। ইঞ্জিনিয়ার, ডাক্তার আর নার্স মিলে তো স্বপ্ন দেখে ফেলেছে যে এখানে একটা হাসপাতাল বানাবে, তাহলে কি হবে? আজকে আমাদের ছবি অঙ্ক কি কঠিন রিলিজ হয়ে গেছে। এতদিন আমরা অনেক কথা বলেছি, প্রচুর প্রমোশনস করেছি, কিন্তু এখন আর কোনো কথা বলা নেই। এবার ছবিটা দর্শকের হাতে তুলে দিলাম। আমার মনে হয় আজ সকাল থেকে যেটুকু প্রতিক্রিয়া পেয়েছি খুব খুব ভালো, ভেরি পজিটিভ। যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন গিয়ে অঙ্ক কি কঠিন এই উইকেন্ডে দেখে নেয়। ছোট মুখে বড় কথা, মনে কোনো পাপ নেই, আমাদের কথা আর গেঞ্জির মাপ নেই। অপূর্ব একটা সুন্দর ছবি দেখে বেরোলাম, অপূর্ব ছবি, ভীষণ সুন্দর ছবি। আমি সাধারণত এরকম ভালো লাগলে আরো বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনকে নিয়ে আসি থিয়েটারে। এই ছবিটা নিশ্চিত থিয়েটারে এসে সকলের দেখা উচিত। ভীষণ সুন্দর একটা ছবি হয়েছে। এই যে বাচ্চাগুলোকে দিয়ে অসামান্য অভিনয় করানো হয়েছে, এবং বাকি যারাই অভিনয় করেছে তারা এত সুন্দর জাস্টিস করেছেন একটা অপূর্ব স্ক্রিপ্টের প্রতি। এবং পরিচালকের কাজ, ভাবনা এত ছুঁয়েছে, এত মনকে ছুঁয়েছে, এত সুন্দর একটা ছবি, একেবারে স্পর্শ করেছে হৃদয়কে। আমি তো নিশ্চিত আসবো বন্ধু বান্ধবদের নিয়ে, আপনাদের বলবো অঙ্ক কি কঠিন এই ছবিটি থিয়েটারে এসে একটু দেখুন। এতটা উঁচুতে ভালো হবে বলছিস? ভালো হবে। আমার অঙ্ক কি কঠিন ছবিটা আমার খুব রিফ্রেশিং লেগেছে। ছকে বাঁধা ছবি নয়, নিজের একটা ছবির ভাষা, বাচ্চাদেরকে নিয়ে ছবি। আমি যেহেতু সাহিত্য স্টুডেন্ট, তাই অনেক বাচ্চাদেরকে নিয়ে লিটারেচার বা গল্প নিয়ে নানান সময় পড়তে হতো। যেমন গালিভার্স ট্রাভেলসের মতন একটা যেমন গল্প আমরা জানি, তো তখন এটা খুবই আমাদের শিক্ষকরা বলতেন যে বাচ্চাদের ছবি মানে সেটা শুধুমাত্র কোনো মানে কি বলবো, সমাজ নিয়ে কোনো কমেন্ট্রি নয়,
বা মানুষদের নিয়ে কোনো কথা নয়, সেটা নয়, মানে সেটা বাচ্চাদের গল্প বা বাচ্চাদের ছবি হলো যথেষ্ট সেটা মেধাবী, যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং পারস্পরিক কি ঘটছে, আমাদের সমাজে কি ঘটছে সেটা খুব সুন্দরভাবে রিফ্লেক্ট হয় এবং সেই ছবিতেও রয়েছে। তো বাচ্চাদের সিনেমা বলে খেলো বলে এটা কিন্তু বোঝানো যাবে না, এটা বাচ্চারা আর বড়রা একসাথে বসে তাদের দেখা উচিত। আমার তাই এক্সপিরিয়েন্স হয়েছে। সৌরভ আলোদি যিনি ডিরেক্টর, তাকে অনেক অনেক অভিনন্দন। সব অভিনেতা অভিনেত্রীদের খুবই অভিনন্দন, খুবই অন্যরকম লেগেছে। তারা নিজেদের রিয়েল স্কিনে আমরা তাদের দেখেছি অ্যাজ অ্যাক্টার্স, সেটা আমার খুব ভালো লেগেছে। ও স্যার আমি ডাক্তার, আমি নার্স, ও স্যার আমি ইঞ্জিনিয়ার। পাচ্ছে দেখেছি কিন্তু গিলছে সব আছে অঙ্কটা কিছুতে মিলছে না। অথচ আমি এলাম রে আমাদের অস্তিতে কেটে যায় মস্তিতে চিনি কম মস্তিতে চাপ নেই এলাকার সেনারে বাড়িয়ে রেখেছে গড়ে মিনিমাম 1 টাকা জেল কাপ নেই। হাসি মুখে আছি তবু ফালতু মেকআপ নেই। বড় হয়ে দিন বেড়েছে সামনে চাপ নেই চাপ নেই চেপে না অত চাপ নিয়ে লাভ নেই চাপ নিয়ে লাভ নেই চাপ নিয়ে লাভ নেই। নমস্কার, আমি দেবদীপ। আমি অঙ্ক কি কঠিনের মিউজিক ডিরেক্টর, সঙ্গীত পরিচালনার কাজ করেছি এবং গানগুলো লিখেছি, গানগুলো তৈরি করেছি, গানগুলো সাজিয়েছি এবং আবহ সঙ্গীত মানে অ্যাম্বিয়েন্স মিউজিক এই সিনেমাটার যে কাজ হয়েছে সেগুলো করেছি। আমার সঙ্গে কাজ করেছে অগ্নিভ দত্ত। আজকে প্রিমিয়ার শো হয়ে গেল এবং চাইবো যে আগামী দিনে বহু সংখ্যায় মানুষ এটা দেখবে এবং ঘরে ঘরে মানুষের কাছে অঙ্ক কি কঠিন সহজভাবে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।